السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. وقال عليه الصلاة والسلام من وجد له سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই তাকবীর পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কাবিল ইহতিরাম মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম উলামায়ে কিরাম এবং দূর থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হিসেবে পৃথিবীতে বসবাস করার তৌফিক নসিব করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আরও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আখিরি নবী সৈয়দুল কাউনাইন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন এবং অত্যন্ত মুবারক সময় মুবারক মাস জিলহজ রমজানুল মুবারকের পরে
পৃথিবীর বুকে সবচেয়ে মহিমান্বিত মাস এবং এই মহিমান্বিত মাসের প্রথম দশকে আল্লাহ তাআলা জুমুয়ার নামাজে আমাকে আপনাকে একত্রিত হওয়ার এবং দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। मेरे मुहतरम भाई और दोस्तों, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত ফজিলত দান করেছেন এবং এই মাসের প্রথম দশকে ইসলামের মহান দুটি বিধান কোরবানি এবং হজ্জে বাইতুল্লাহ এই দুটি আমলের জন্যে এই সময়কে নির্ধারিত করেছেন। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু এই দুটি আমলের সাথে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণরূপে সম্পৃক্ত করে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ত্যাগ, তার কোরবানি, আল্লাহ তাআলার জন্যে তার জীবনকে উৎসর্গ করা, তার যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়া, এই মহান বিষয়গুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্মৃতিময় করেছেন। মানুষ যেন কখনোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে না যায়, তার শিক্ষাকে ভুলে না যায়, তার পরীক্ষাকে ভুলে না যায় এবং আল্লাহ তাআলার জন্য কিভাবে নিজের জীবনের সব কিছুকে ত্যাগ করতে হয় এই শিক্ষা থেকে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসেবে আল্লাহ তাআলা কোরবানিকে মুসলিম উম্মাহের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই পুরো কোরবানির ইবাদতের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। পাশাপাশি হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এই বিধানের সাথেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। আজকের যে কাবা, এই কাবার নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই দিন প্রথম কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেই দিন কি দোয়া করেছিলেন সেই দোয়াকে পবিত্র কোরআনে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পর থেকে আবাদুল আবাদ জিন্দগির জন্য আল্লাহ তাআলা স্থায়ী করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্মরণ করো সেই সময়ের কথা যেই দিন ইসমাঈল এবং ইব্রাহিম তারা কাবা ঘরের ভিত্তিকে স্থাপন করেছিল। সেই দিন ইব্রাহিম কি দোয়া করেছিল সেই দোয়াকে স্মরণ করো এবং কিয়ামত পর্যন্ত মুসলমান এই দোয়াকে করতে থাকো এবং এই দোয়া থেকে যে শিক্ষা সেই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে শেখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের এই মেহনত, আমাদের এই কোরবানি, আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রচেষ্টা, এই সবগুলোকে শুধুমাত্র আপনার জন্য আমরা করেছি। আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জলিলুল কদর নবী, এত সুউচ্চ মর্যাদার নবী। পৃথিবীর সমস্ত আসমানি ধর্ম, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, পৃথিবীতে যতগুলো আসমানি ধর্ম টিকে রয়েছে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছে। তার বড়ত্ব, তার মহত্ব, তার সম্মান এবং আল্লাহ তাআলার সামনে নিজেকে উৎসর্গ করার যে মানসিকতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছেন, প্রত্যেক আসমানি ধর্ম, ইহুদি তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের পিতা মনে করে, যারা খ্রিস্টান তারাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ধর্মের নবী হিসেবে স্বীকৃতি দেয়। আর মুসলমান তারা তো দিচ্ছেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুউচ্চ মর্যাদায় কেন অধিষ্ঠিত করেছেন, এটাই আমাদের জন্য শিক্ষার। দুই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মর্যাদায় পৌঁছেছেন। প্রথম কারণ তাওহীদ,
আল্লাহ তাআলার প্রতি, তার একত্ববাদের প্রতি অকুণ্ঠ বিশ্বাস, নিঃশঙ্ক বিশ্বাস। তিনি সমস্ত শিরক থেকে, সমস্ত কুফরি থেকে একমাত্র আল্লাহ তাআলার দিকে তার মাথাকে ঝুঁকিয়ে দিয়েছিলেন। তাওহীদ, ইন্নী ওয়াজ্জাহতু, কি দোয়া তিনি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, তার দোয়াকে উৎকীর্ণ করেছেন কিয়ামত পর্যন্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমার পিতা, আমার দেশবাসী, আমার রাষ্ট্র, আমার বাচ্চা, তারা তো চন্দ্রের পূজা করছে, না হয় তারকার পূজা করছে, না হয় সূর্যের পূজা করছে। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই মহান প্রভুর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি গোটা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতেই জানি না। তার তাওহীদ, তার একত্ববাদ প্রথম ভিত্তি। দ্বিতীয় ভিত্তি ইখলাস। তিনি বিশ্বাস যা করেছেন একমাত্র আল্লাহর প্রতি। দুই, কাজ যা করেছেন তা একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছেন। এটাকে বলে ইখলাস। তাওহীদ এবং ইখলাস, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নেওয়া এবং সমস্ত আমল, জীবনের সব কিছু আল্লাহ তাআলার জন্যে করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় এনেছেন। ইব্রাহিম দোয়া করেছেন, ইয়া রব্বি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আপনাকে আমি বলি, আপনাকে শোনাই, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, গোটা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এই তাওহীদ এবং ইখলাসকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলেছেন। আল্লাহ তাআলা তার পুরো জীবন উম্মতের সামনে পেশ করেছেন। এই তাওহীদ এবং ইখলাসকে গ্রহণ করে তিনি তার ঘরকে ছেড়েছেন, তার বাবাকে ছেড়েছেন, তার মাকে ছেড়েছেন, তার প্রতিবেশীকে থেকে বিমুখ হয়েছেন। সময়ের বাদশার সাথে তার লড়াই হয়েছে, তাকে আগুনের জন্যে তাকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলার তাওহীদের জন্যে, আল্লাহ তাআলার প্রতি তার ইখলাসের কারণে তিনি আগুনে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি হয়েছেন, কিন্তু মুহূর্তের জন্যে তার তাওহীদ থেকে পিছু হটেননি। মেরে আজিজ ও দোস্ত, এক পর্যায়ে তিনি আগুন থেকে বের হয়েছেন। তিনি ইরাক পরিত্যাগ করেছেন। সেখান থেকে হাজারো মাইলের পথ সফর করতে করতে মিশরে পৌঁছেছেন। সেখানে মিশরে দীর্ঘ সময়, সেখান থেকে ফিলিস্তিনে পৌঁছেছেন। ফিলিস্তিনে পৌঁছার পর নিজের আপন স্ত্রী, তার সন্তানকে, তার স্ত্রী এবং তার সন্তানকে সেই বিজন মরুভূমি মক্কায় রেখে এসেছেন। তারপর বয়স আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। মেরে আজিজ ও দোস্ত, যখন 90 বছর অতিক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা কি পরীক্ষা তার সামনে পেশ করেছেন। নিজের ছেলের গলায় ছুরি চালানোর বিধান, কি হুকুম এসেছে। আল্লাহ তাআলার তাওহীদের সামনে, তার ইখলাসের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কেন ইব্রাহিমকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আমি যখন ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম মাথা ঝোঁকাও আমার হুকুমের সামনে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, এই মাথা আপনার জন্যে। কোনো টু করেননি, কোনো টা করেননি, কোনো যুক্তি পেশ করেননি, কোনো সময় নেননি, এই কথা বলেননি হে আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি একটু চিন্তা করে সিদ্ধান্ত নেই, এরকম কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগিতে একবারের জন্য হয়নি। আল্লাহ তাআলা বড় প্রশংসা করেছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম মাথাকে ঝোঁকাও,
আমার সামনে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ, ইব্রাহিম আপনার সামনে হাজির। এই তাওহীদ এবং ইখলাস হচ্ছে মেরে আজিজ ও দোস্ত কোরবানির প্রাণ। এক বড় ইবাদত আমাদের সামনে আসছে, কোরবানি। তো এই কোরবানির মূল প্রাণ হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের বিশ্বাস নিজের মধ্যে ধারণ করা এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করা। সমস্ত ইবাদতের জন্যই এটা জরুরি, ইখলাস একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কিন্তু কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তাকিদ দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দা শোনো, তোমরা যে পশুকে কোরবানি করছো তার রক্ত না আমার কাছে পৌঁছবে, না তার গোশত আমার কাছে পৌঁছবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। কোরবানি করতে গিয়ে মানুষ কোরবানি শিক্ষা থেকে দূরে সরে যায়। সে পশুকে ক্রয় করতে গিয়ে কোরবানির মাকসাদকে ভুলে যায়। সে পশুর গলায় কেন ছুরি চালাচ্ছে এই কথা সে বিস্মৃত হয়ে যায়, তার জীবন থেকে হারিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ইখলাসের শিক্ষা, একমাত্র আল্লাহ তাআলার জন্যেই কোরবানি করার শিক্ষা এই আয়াতের মাধ্যমে উম্মতের সামনে একদম খুলে দিয়েছেন। শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই গোশত আল্লাহ তাআলার কি প্রয়োজন, ওয়ালা দিমাউহা, এই রক্তের আল্লাহ তাআলার কি প্রয়োজন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে তোমার ছুরির নিচে তোমার সন্তানের আসার কথা ছিল, সে জায়গায় এই পশু এসেছে। নিজের সন্তানকে কোরবানি করা কত কষ্টের এটা উপলব্ধি করো। যদি তুমি পিতা হও, যদি তুমি মাতা হও, তো নিজের সন্তানকে চোখের সামনে কোরবানি করা এটা কোন পিতার পক্ষে সম্ভব? সে নিজের গলায় ছুরি চালাতে পারবে, কিন্তু সন্তানের গলায় সে ছুরি চালাতে পারবে না। কোনো মা তার মেয়ের গলায় ছুরি চালাতে পারবে না, তার আগে সে নিজের গলায় ছুরি চালিয়ে দেবে। আল্লাহ তাআলা এই শিক্ষা উম্মতের সামনে পেশ করেছেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, এই গোশতের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। যে পশু কেনার জন্যে, যে পশুর গোশত খাওয়ার জন্যে, যে পশুর গলায় ছুরি চালানোর জন্যে এত ব্যস্ততা তোমার, আরে এটা তো শুধু প্রতীক, একটা কাজ মাত্র। এর পিছনের যে শিক্ষা, এর পিছনের যে দর্শন, সেটা হাসিল করো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো মেরে আজিজ ও দোস্ত, কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ইখলাস। আমরা ইনশাআল্লাহ আজকে জিলহজের 4 তারিখ, আর 6 দিন এরপরই কোরবানি। আমরা ইনশাআল্লাহ পশু কোরবানি করব, পশু ক্রয় করব। এর আগেই আমরা আমাদের দিলকে সাফ করে নেই, দিলকে পরিচ্ছন্ন করে নেই যে কেন আমি কোরবানি করছি। এর উপলব্ধি, এর শিক্ষা যেন আমাদের চোখের সামনে ভাসে, যেন আমাদের মনস্তত্ত্বে এটা থাকে, যেন পশু কোরবানি করার আগে নিজের মন এবং হৃদয়কে আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি একটি ইবাদত। কোনো ইবাদতের ক্ষেত্রে জরুরি হচ্ছে তার মাসাইল সম্পর্কে জানা। কিভাবে কোরবানি করতে হয়, এর কি মাসাইল রয়েছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যে কোনো ফরজ ইবাদতের জন্যে, যে কোনো ওয়াজিব ইবাদতের জন্যে তার ইলম হাসিল করা, তার মাসাইল সম্পর্কে জানা, এটাও সমান গুরুত্বপূর্ণ এবং ফরজ। এই জন্য আপনাদের সামনে অল্প সময় রয়েছে, কোরবানি সংক্রান্ত জরুরি কিছু মাসাইল আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে শুনবেন, যেন কোরবানি করতে গিয়ে আমাদের কোনো ধরনের সংশয় সন্দেহ তৈরি না হয়। তো মেরে আজিজ ও দোস্ত, কোরবানি এটি একটি ওয়াজিব বিধান। প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী 10ই জিলহজ থেকে, আজকে হচ্ছে 4 জিলহজ, 10ই জিলহজ সুবহে সাদেক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত
মানে কোরবানি যে 3 দিন, এই 3 দিন যদি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। নেশাব কত আমরা জাকাতের সময় আলোচনা করেছি। জাকাতের যে নেশাব কোরবানির একই নেশাব, অর্থাৎ যদি আমরা হিসাব করি তো সোনার ক্ষেত্রে হবে 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপার যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। হয়তো 7.5 ভরি সোনা থাকবে অথবা 52.5 ভরি রূপা থাকবে। যদি সোনা বা রূপা এই পরিমাণ না থাকে, কিছু টাকা আছে কিছু রূপা আছে, অথবা কিছু সোনা আছে কিছু টাকা আছে, অথবা কিছু সোনা আছে কিছু রূপা আছে, যেভাবেই হোক যদি এরকম খণ্ডিত থাকে তাহলে সেটাকে আমরা হিসাব করব রূপার উপরে, অর্থাৎ 52.5 ভরি রূপার যে মূল্য সেই পরিমাণ বাজার মূল্য যদি 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ মালিক হয়, ধরুন কেউ 12ই জিলহজ বিকালবেলায় মালিক হলো, 12ই জিলহজ বিকালবেলায় সে সম্পদের মালিক হয়ে গেল, তাহলে তাকে ওই সময় কোরবানি করতে হবে। এই 3 দিনের যে কোনো সময়ে যদি সে 52.5 ভরি রূপার যে অর্থ বা রূপা এই পরিমাণ সম্পদের সে মালিক থাকে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব থাকবে। তো 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হচ্ছে 52,500 টাকা, 1,000 টাকা ভরি। রূপার যে মধ্যম যে রূপার তার দাম 1,000 টাকা ভরি। সেই হিসেবে যদি 52,500 টাকা কারো কাছে এই সময়ে থাকে, তার মৌলিক প্রয়োজনের পরে, তার ঋণ টিন বাদ দিয়ে, তার যে মৌলিক প্রয়োজন তার খাওয়া পরা ইত্যাদি বাদ দিয়ে সে হিসাব করবে। এবং কোরবানির নেশাবের হিসাবের ক্ষেত্রে মনে রাখবেন যে আরও কিছু বস্তু এর সাথে সম্পৃক্ত হবে। যেমন কারো প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র রয়েছে যেটা সে ব্যবহার করে না, প্রয়োজনের অতিরিক্ত তার বাড়ি রয়েছে যেটা সে ব্যবহার করে না, প্রয়োজনের অতিরিক্ত জমি জমা রয়েছে যেটা থেকে তার কোনো প্রয়োজন পূরণ হয় না, তো এগুলো জাকাতের নেশাবের মধ্যে গণনা করতে হবে। এই কারণে অনেক গ্রামের মানুষ এমন আছেন যাদের কাছে নগদ টাকা থাকে না কিন্তু জমি আছে, জমি পড়ে আছে যেটার ব্যবহার নাই, এরকম সম্পদ যাদের থাকবে তাদের উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি আমরা 3 দিন করতে পারবো, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ যে কোনো সময় আপনি আপনার প্রয়োজন অনুপাতে কোরবানি করতে পারবেন। তবে জিলহজের 10 তারিখে কোরবানি করাটা উত্তম, জিলহজের 10 তারিখ কোরবানি করাটা উত্তম। ধরুন এমন ছেলে মেয়ে যে নাবালেগ, এখনও সে প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে সে যদি নেশাবের মালিকও হয়ে যায়, অনেক ছোট শিশু রয়েছে যাদের সম্পদ আছে, অথবা অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নন, তাদেরও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাদের কোরবানি করতে হবে না। তাহলে প্রাপ্তবয়স্ক যদি না হয় এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যদি কেউ না হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যেই ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, 10, 11 এবং 12 এই 3 দিন যারা মুসাফির থাকবেন, অর্থাৎ 48 মাইল এর বেশি বা সমান সফরে থাকবেন, অথবা 48 কিলোমিটার, একই হিসাব 48 মাইল অথবা 78 কিলোমিটার, এই পরিমাণ দূরত্বে 15 দিনের কম নিয়তে যদি কেউ সফরে থাকেন তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব নয়, তিনি চাইলে কোরবানি নাও করতে পারবেন। নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি, নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি করা জরুরি নয়। আমার ছেলে রয়েছে অথবা মেয়ে রয়েছে যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের পক্ষ থেকে চাইলে আমি কোরবানি করতে পারি, তবে করাটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। কেউ যদি করে তাহলে পিতামাতা এটার সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। একটা গুরুত্বপূর্ণ মাসআলা এখন আমরা জানব, দরিদ্র ব্যক্তির কোরবানি। আমাদের মধ্যে অনেকেই আগ্রহ থাকে যে আমার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু আমি কোরবানি করব, আগ্রহ থাকে। তো দরিদ্র কোনো মানুষ যদি
কোরবানি করার নিয়ত করে ফেলে, মনে রাখবেন, সে যদি কোরবানির নিয়ত করে পশু কিনে ফেলে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। সে পরে আর তার নিয়তকে পরিবর্তন করতে পারবে না। একবার যদি সে কোরবানির নিয়ত করে পশু কিনে ফেলে তাহলে সে আর কোনোভাবেই কোরবানি থেকে বিরত থাকতে পারবে না, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। যে কোনো নফল ইবাদত আপনার জন্য নফল, কিন্তু আপনি শুরু করেছেন, তাহলে এটা ওয়াজিবে পরিণত হয়ে যায়, এটা তখন আদায় করা আবশ্যক হয়ে যায়। কোরবানি যদি কেউ করতে না পারে, মনোযোগ দিয়ে শুনি আমরা ইনশাল্লাহ, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোনো কারণবশত সে কোরবানি করতে পারলো না, এটা হতেই পারে অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে 3 দিন অতিক্রম হয়ে গেছে, এখন সে কি করবে? তো তার দায়িত্ব হচ্ছে সে কোরবানির পশু যদি না কেনে, এখনও পশু কেনেনি, কোরবানিও করেনি, তাহলে সে কোরবানির উপযুক্ত একটি ছাগল ক্রয় করে আল্লাহ তাআলার নামে সদকা করে দেবে। আপনারা এটা মনে রাখবেন যে কোরবানির গোশত খাওয়া যাবে সেই প্রাণীর, সেই পশুর যেটা আপনি এই 3 দিন কোরবানি করবেন। এই 3 দিন যদি অতিক্রম হয়ে যায় কোনো না কোনো কারণে, এরপরে যদি আপনি পশু কেনেন বা কোরবানি করেন তাহলে সেটার গোশত আর আপনি খেতে পারবেন না, ওইটা পুরোটাই আল্লাহ তাআলার নামে সদকা করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি পশু কিনে থাকে, পশু ক্রয় করেছে কিন্তু কোরবানির দিনগুলো অতিক্রম হয়ে গেছে, কোরবানি তিনি করতে পারেননি, তাহলে সেই পুরো পশুটাই আল্লাহ তাআলার নামে সদকা করে দেবেন। প্রথম দিন মানে 10ই জিলহজ আপনি কখন কোরবানি করবেন, এটিও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা। যেসব এলাকার লোকদের উপর জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব, স্বাভাবিকভাবে আমাদের দেশের অধিকাংশ জায়গাতেই একদম মরুভূমি বা আমাদের যে বান্দরবন, খাগড়াছড়ির গহীন জঙ্গল, সেইখানে ঈদের নামাজ পড়তে হয় না, বাদবাকি সব জায়গাতেই ঈদের নামাজ পড়া ওয়াজিব এবং জুমার নামাজও পড়া ওয়াজিব। তাহলে যে সমস্ত জায়গায় ঈদের নামাজ এবং জুমার নামাজ পড়া ওয়াজিব, তাদের জিম্মাদারি হচ্ছে তারা ঈদের নামাজের আগে কোরবানি করতে পারবে না। মনে রাখবেন 10 তারিখ যেই দিন আমরা কোরবানির প্রথম যেই দিন, এই দিন যদি আপনি কোরবানি করতে চান তাহলে ঈদের নামাজের আগে কোরবানি করতে পারবেন না। তবে যদি প্রথম দিন চলে যায়, প্রথম দিন কোরবানি করেননি, তাহলে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আপনি যে কোনো সময় কোরবানি করতে পারবেন। তো এই বিষয়টা আমরা ইনশাল্লাহ মনে রাখব। আপনি তার নামে দিতে পারবেন, সমস্যা নেই, তবে তার অনুমতি লাগবে। আমরা চাইলে যে কোনো ব্যক্তির নামে কোরবানি দিতে পারি, যেমন আমি আমার পিতার নামে দিয়ে দিলাম, তিনি জীবিত আছেন, বা আমার মেয়ে তিনি বিদেশে থাকেন, আমি তার কোরবানিটা দিয়ে দিতে চাই, তবে এই ক্ষেত্রে শর্ত হলো তার অনুমতি গ্রহণ করতে হবে, তাকে এটা জানাতে হবে যে আমি তোমার কোরবানিটা দিয়ে দিচ্ছি। এটা দিলে করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাতে কোরবানি করা, যেমনিভাবে আমরা দিনের বেলা কোরবানি করতে পারি, আমরা চাইলে রাতেও কোরবানি করতে পারি, তবে দিনের বেলা কোরবানি করাটা উত্তম এবং মুস্তাহাব, এই জন্য আমরা ইনশাআল্লাহ দিনের বেলায় কোরবানি করব। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই যদি করেন, যেটা আমরা আগেও বলেছি যে যদি 3 দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে আপনাকে কোরবানির যে পশু সেটাকে পুরোটাই সদকা করে দিতে হবে। আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি করতে পারবো? আমরা উট কোরবানি করতে পারি, গরু কোরবানি করতে পারি, মহিষ কোরবানি করতে পারি, ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো কোরবানি করা যায়, অর্থাৎ যেগুলো গৃহপালিত পশু, যেগুলো গৃহে পালন করা যায়। আর যেসব পশু যেমন হরিণ, এরপরে বন্য গরু, যেগুলো মূলত আল্লাহ তাআলা বনে জঙ্গলে এবং অন্যান্য পশুর খাদ্য হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। ইসলামের বিধান কত সুন্দর দেখেন, যে হরিণ এটা মূলত মানুষের খাবার নয়, এটাকে আল্লাহ তাআলা বাঘ এবং সিংহের খাবার বানিয়েছেন। তো এই জন্য, এবং বন্য যে মহিষ বা বন্য গরু, এগুলো পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন। এবং ঘোড়া, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যুদ্ধের বাহন হিসেবে, যুদ্ধের অস্ত্র এবং মানুষের বাহন, এই জন্য এগুলো দ্বারা কোরবানি করা যায় না। কি চমৎকার বিধান, ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান আমাদের জন্য বড় নিয়ামতের। নর এবং মাদা, অর্থাৎ পুরুষ এবং নারী, আপনি 2 ধরনের প্রাণী দ্বারাই কোরবানি করতে পারবেন।
অনেকে গাই কোরবানি করলে অন্যরা এটাকে ভালো চোখে দেখে না, এটা কোনোভাবেই বৈধ নয়। একজন তিনি গাভী কোরবানি করতেই পারেন, তিনি ছাগি কোরবানি করতেই পারেন। আমাদের গ্রামের অনেক মানুষ তারা এটাকে ভালো চোখে দেখেন না। এটার ভালো চোখে না দেখার কোনো কারণ নেই। আপনি নর এবং মাদা দুটোই সমানভাবে কোরবানি করতে পারবেন। কোরবানির পশুর বয়স সীমা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর, 5 বছরের কমে কোনো উটকে কোরবানি করা যাবে না। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর, এক্ষেত্রেও কোনো ছাড় নেই। আপনাদেরকে এটা খেয়াল করে এরপরে পশু কি ক্রয় করতে হবে। আর ছাগল, ভেড়া এবং দুম্বা এই তিনটি 1 বছর, ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলোতে 1 বছর হতে হবে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুযোগ রেখেছেন ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে। ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের বেশি হয় আর দেখতে মনে হয় 1 বছরের মতো হয়ে গেছে, তাহলে আপনি সেই ভেড়া এবং দুম্বা এই দুটো, শুধু অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে এটা পারবেন না, শুধু ভেড়া এবং দুম্বা এই দুটোর হৃষ্টপুষ্ট হয় বেশি। এই জন্য 6 মাসের বেশি যদি বয়স হয়ে যায় তাহলে আপনি এই ভেড়া এবং দুম্বা 6 মাসের বেশি হলেই কোরবানি করে ফেলতে পারবেন। তবে শর্ত হলো দেখতে 1 বছর বয়সের মতো হতে হবে। এটা হাদিস থেকেই পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। এক পশুতে আমরা কতজন শরীক হতে পারবো? যদি ছাগল হয় বা ভেড়া বা দুম্বা, এটাতে একাধিক শরীক হওয়ার কোনো সুযোগ নেই। একজনই এটা শরীক হতে পারবে, একজনই এটাকে কোরবানি করবে। আর যদি উট অথবা গরু অথবা মহিষ হয় তাহলে সর্বোচ্চ 7 জন এখানে শরীক হতে পারবেন। এর কমে হতে পারবেন 5 জন 4 জন, কিন্তু 7-এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই। 7 জনের বেশি আবার শরীক হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কোরবানি সহি হবে না। এবং 7 জনের বেশি যদি একজনও আপনি অ্যাড করেন তাহলে কারো কোরবানি হবে না, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে আমাদের সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে 7 জন মিলে কোরবানি করলে 1/7 মানে 7 ভাগের 1 ভাগের কম কেউ নিতে পারবেন না। যেমন 7 জন মিলে কোরবানি দিল, এর মধ্যে একজন বলল আমি 1.5 ভাগ নিব, আরেকজন বলল আমি অর্ধেক ভাগ নিব। এইভাবে যদি 7 জন হয় তাহলে কোরবানি সবার নষ্ট হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে যে আমরা যদি বড় পশুতে কোরবানি দেই তাহলে কমপক্ষে 7 ভাগের 1 ভাগ নিতেই হবে। এর বেশি আপনি জানেন, 1.5 নেন, 2 নেন, 2.5 নেন, 3 নেন, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 7 ভাগের 1 ভাগ এটা আপনাকে নিতেই হবে। কেউ যদি অর্ধেক নেয় তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই বিষয়টার প্রতি আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখব। কেউ যদি আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয়, এটা বড় গুরুত্বের ব্যাপার। আমাদের আচার আচরণে যেন এটা কখনোই প্রকাশ না হয় যে আমরা শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করছি, এটা যেন আমাদের আচার আচরণে প্রকাশ না পায়। যদি 7 জনের একজনও এমন থাকে যে শুধু এই উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে যে আমাকে পশু খেতে হবে, বা আমার পশুটা অনেক বড়, এটা মানুষকে দেখাতে হবে, আমি কত দিয়ে কিনলাম এটা মানুষের সামনে পেশ করতে হবে, এরকম যদি কারো নিয়ত থাকে, আল্লাহ না করুক, তার এই বদ নিয়তের কারণে বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীক নির্বাচনের ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করা, দিনদার মানুষকে শরীক বানানো, পাশাপাশি যারা আমার শরীক হবেন তাদেরকে বিষয়গুলো আগেই সুস্পষ্ট করে নেওয়া যে ভাই, কোরবানি যেন কোরবানির জন্য হয়, মানুষকে দেখানোর জন্যে, মানুষকে শোনানোর জন্যে, ঘরে বিশাল আয়োজন হবে, গোশত খাওয়া হবে, এগুলোর জন্যে আমি কোরবানি করছি, এরকম মন মানসিকতা যেন আমাদের মধ্যে প্রকাশিত না হয়, এদিকে খুব খেয়াল রাখেন। আমরা চাইলে কোরবানির গরু, মহিষ এবং উট এগুলোর মধ্যে আকিকারও নিয়ত করে ফেলতে পারি। আমাদের অনেকের সন্তানদের আকিকা হয়নি। আকিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সুন্নত, তিনি আকিকা করার জন্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই জন্য আমরা চাইলে কোরবানির পশুর সাথে আকিকারও নিয়ত করে ফেলতে পারি। ধরুন যে আমার একটি ছেলে সন্তান হয়েছে যার আমি আকিকা করিনি, তো আমি কোরবানির পশুর 1 ভাগ দিব কোরবানির জন্যে, আর আমার ছেলের আকিকার জন্য দিব 2 ভাগ। আর যদি মেয়ে হয় তাহলে আমার কোরবানির জন্য 1 ভাগ, আমার মেয়ের জন্যে 1 ভাগ। এভাবে আমি চাইলে আমার কোরবানির যে বড় পশু যেগুলো, ছোটোগুলোতে তো এটার সুযোগ নেই, যেগুলো বড় পশু সেগুলোতে আমি চাইলে আমার কোরবানির নিয়তের সাথে আকিকারও নিয়ত করে ফেলতে পারি, ইনশাআল্লাহ সবগুলি আদায় হয়ে যাবে।
এরপরে দেখুন, শরিকদের কারো বা পুরো অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। যারা কোরবানি করবেন তাদের যদি কারো অধিকাংশ সম্পদ হারাম উপার্জনের হয় তাহলে আল্লাহ না করুক কারো কোরবানি শুদ্ধ হবে না, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা খুবই বাছাই করার বিষয় যে কোরবানির শরিক যেন অবশ্যই দিনদার মানুষ হন, তাদের সম্পদের মধ্যে যেন হারাম কোনো সম্পদের সম্পৃক্ততা না থাকে। দেখুন, যদি কেউ গরু মহিষ বা উট আপনি নিয়ত করেছেন যে আপনি একাই কোরবানি করবেন, এই উদ্দেশ্যে আপনি কিনেছেন, এরপরে যদি আপনি চান যে আমি এর মধ্যে কিছু শরিক নেব, তো এই নেওয়াটা উত্তম নয়, না নেওয়াটা উচিত। যদি আপনি কাউকে শরিক করেন তাহলে উচিত হচ্ছে সেই টাকাটা সদকা করে দেওয়া। সহজ কথা হলো, আপনি যদি একা কোরবানি করার উদ্দেশ্যে কোনো গরু ক্রয় করেন তাহলে পরে আর কাউকে শরিক করবেন না, ধনী মানুষের জন্য এটা। আর যদি কেউ গরিব হয়, তার উপর তো কোরবানি ওয়াজিবই ছিল না, সে নিজে একটা পশু কিনে ফেলেছে আবেগে, এখন সে যদি চায় অন্য কাউকে শরিক করতে, তো তার জন্য এই সুবিধাটা আছে, সে চাইলে অন্য কাউকে শরিক করতে পারে। তো দেখুন, আবার বলছি, যদি কোনো ব্যক্তি, আবার খেয়াল করেন মাসলাটা, যদি কোনো ব্যক্তি কোনো পশু সে নিয়ত করে যে সে এই পশুটা একা কোরবানি করবে, এই নিয়তে যদি সে কোনো পশু কেনে তাহলে তার জন্য জরুরি হচ্ছে বা তার জন্য উত্তম হচ্ছে সে অন্য কাউকে এর সাথে শরিক করবে না। যদি করে ফেলে তাহলে কোরবানি হয়ে যাবে, তবে এটা উত্তম নয়। আর যদি কোনো ব্যক্তি এমন গরিব হয়, খেয়াল রাখুন, মনোযোগ দিন, যে ব্যক্তি গরিব হয় সে যদি এই পশু ক্রয় করে এবং সে যদি পরবর্তীতে চায় যে সে কাউকে শরিক করবে, তাহলে মাসআলা হচ্ছে যে সে অন্য কাউকেই শরিক করতে পারবে না, অন্য কাউকেই শরিক করতে পারবে না। তার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, যখন কোনো ব্যক্তি যার উপর কোনো আমল নফল থাকে, সে যদি এটাকে ওয়াজিব বানিয়ে ফেলে নিজের উপর, তাহলে তার জন্য সেটাকে পালন করা পরিপূর্ণরূপে ওয়াজিব হয়ে যায়। যখন সেই নিয়তে কোরবানির পশু কিনেছে যে আমি একাই কোরবানি করব, তো তখন তার উপর একাই কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে, এখন সে অন্য কাউকে আর এর সাথে ঢুকাতে পারবে না। তো ধনী মানুষের জন্য সুযোগ আছে, কিন্তু গরিব মানুষ যদি নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে সে আর কাউকেই এর সাথে শরিক করতে পারবে না। কোরবানির উত্তম পশু, কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়াটা উত্তম। আমরা চেষ্টা করব হৃষ্টপুষ্ট পশু কেনার জন্যে। যেই পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। বুঝতে পেরেছেন? যে 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিতে পারে না, এরকম যদি হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এমন শুকনা বা দুর্বল পশু যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। তাহলে অনেক সময় এমন হতে পারে যে আপনি একটি পশু কিনেছেন, কেনার পরে আপনার কাছে আসার পরে সেটা দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে এবং কোরবানি করার যে উপযুক্ততা সেটা সে হারিয়ে ফেলেছে, এরকমও যদি হয় সেক্ষেত্রেও এই পশু আর কোরবানির উপযুক্ত থাকবে না, আপনাকে নতুন করে কোরবানি করতে হবে। যদি কোনো পশুর দাঁত পড়ে যায়, একটা দাঁতও নেই, বয়স হয়ে গেছে গরুর এবং একটা দাঁতও নেই, অথবা এত বেশি দাঁত পড়েছে, অনেকগুলো দাঁত পড়ে গেছে, যার কারণে সে আর খাদ্য চিবিয়ে খেতে পারে না, শুধু ভুসি খড় এগুলো খায়, এরকম যদি হয় তাহলে এই পশু দ্বারাও আপনি কোরবানি করতে পারবেন না। যদি কোনো পশুর শিং একবারে গোড়া থেকে উঠে যায় তাহলে সেই পশুর দিয়েও কোরবানি করা জায়েজ নয়। যদি কোনো পশুর লেজ বা কান কাটা থাকে, লেজ বা কান যদি অর্ধেকের বেশি যদি কাটা থাকে তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা যাবে না। এই বিষয়গুলোর প্রতি ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখি। জি, আমি আসতেছি, বলবো ইনশাআল্লাহ, একটু বসেন, সামনে চলে আসবে মাসলা। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আপনাদের সব মাসলা আমি বলে দিচ্ছি, এই 5 মিনিটেই বলে দেব। দেখুন, একটি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ মাসলা দেখেন, কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে, কোরবানির পশু কেনার পর হারিয়ে গেছে, যদি আপনি আরেকটা কেনেন, এরপরে আপনি হারানোটাও পেয়ে গেছেন, তাহলে কি করবেন? তো এই ক্ষেত্রে মনে রাখবেন, যদি কোরবানি দাতা গরিব হয় তাহলে তাকে দুইটাই কোরবানি করতে হবে। আপনার একটা মূলনীতি মনে রাখবেন, যারা কোরবানির ক্ষেত্রে গরিব কিন্তু সে কোরবানি দিতে চায়,
তার জন্য বিধানগুলো কঠিন, কারণ তার উপর এটা কি হয়ে যায়, কেনার সাথে সাথেই একদম পুরোটাই ওয়াজিব হয়ে যায়। এজন্য পশু একবার হারিয়ে গেছে, সে আরেকটা ক্রয় করেছে, আবার আগেরটা পাওয়া গেছে, তাহলে সে দুটোই তাকে কোরবানি করতে হবে। আর যদি ব্যক্তি ধনী হন তাহলে সে যে কোনো একটা কোরবানি করলেই তার কোরবানি আদায় হয়ে যাবে। হ্যাঁ, কোরবানির ক্ষেত্রে এটা উল্টাই, কারণ হচ্ছে আপনি যখন নিজের উপর কোনো বিধান চাপিয়ে নেবেন, আল্লাহ তো দেননি, আপনি যখন চাপিয়ে নেবেন তো আপনার জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা গর্ভবতী পশুর কোরবানি করা এটাও বৈধ। কেউ যদি চায় গর্ভবতী পশুর কোরবানিও করতে পারে, তবে জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও আপনি জবাই করে দিবেন। পশুর কোরবানির পরে দেখলেন যে বাচ্চাটা কি এখনও জীবিত, তাহলে সেটাও কোরবানি করে ফেলতে হবে। হ্যাঁ, বৈধ। আচ্ছা, এখন দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মুরব্বী তিনি পেশ করেছেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ মাসলা বলে দিই। ধরুন কয়েকজন মিলে আপনারা কোরবানি করার নিয়ত করেছেন, এর মধ্যে একজন শরিক তিনি ইন্তেকাল করেছেন। 7 জন মিলে কোরবানি করবেন, তো মধ্যে একজন তিনি ইন্তেকাল করেছেন, তাহলে যদি ওয়ারিসরা, তার যারা ওয়ারিস থাকবে, তারা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির অনুমতি দেয় ওনার নামে, তাহলে কোরবানি করা যাবে। সেই সপ্তম যে ব্যক্তি তার নামেও কোরবানি হয়ে যাবে যিনি মারা গেছেন, নতুবা ওই শরিকের টাকা ফেরত দিতে হবে। তাহলে যেই শরিক, কোনোটা হতেই পারে আমাদের যে 7 শরিক ছিল, একজন তিনি ইন্তেকাল করেছেন, তাহলে আমরা তার ওয়ারিসদের কাছে টাকাটা ফেরত দিয়ে দিব। আর যদি তারা চান যে তার এই মৃত পিতার পক্ষ থেকে কোরবানি দেওয়া হোক, তাহলে কোরবানি হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে, এবং তার সন্তানরা এই গোশত খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মুরব্বী যে প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না, অবশ্যই দেওয়া যাবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই দেওয়া যাবে। এবং সেই পশুর কোরবানির মাংস, গোশত, এটা আপনি নিজেও আরামসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অনেক সময় মৃত ব্যক্তি কোরবানির জন্য ওয়াসিয়ত করে যান। যদি এমন হয় কোনো মৃত ব্যক্তি তিনি ওয়াসিয়ত করে গেলেন যে আমি অসুস্থ অবস্থায় রয়েছি, হয়তো আমার মৃত্যু এসে যেতে পারে, তা আমি ওয়াসিয়ত করে গেলাম যে তুমি আমার নামে কোরবানি করবে। ওয়াসিয়ত যদি করে যায় তাহলে সেই ওয়াসিয়ত পালন করা জরুরি, এবং কোরবানির এই পশু ওয়াসিয়ত করে ফেললে তখন সেটার গোশত আর তার ওয়ারিসরা খেতে পারবেন না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওয়াসিয়ত করে যান যে আমার কোরবানিটা তোমরা আদায় করে নেবে, হয়তো আমি মারা যাব, তাহলে এই কোরবানির কোনো গোশতের কোনো অংশই তার ওয়ারিসরা খেতে পারবেন না, এই পুরোটাই গরিব মিসকিনদের মধ্যে সদকা করে দিতে হবে। কোরবানির গোশতের বন্টনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো কোরবানির গোশত যদি এক পরিবারে কোরবানি দেন তাহলে তো গোশত বন্টন না করলেও সমস্যা নেই। পুরোটাই যদি আপনি এসে ফ্রিজে ঢুকিয়ে ফেলেন, ছেলে বাবা মেয়ে একসাথে মিলে যদি দেওয়া হয় এবং একসাথেই তারা খান একান্নবর্তী পরিবারে, তাহলে কোরবানির গোশত বন্টন না করলেও সমস্যা নেই। কিন্তু যদি শরিকানা হয় অথবা একই পরিবারের এক একজন এক এক জায়গায় থাকে, কোরবানির গোশত বন্টন করতে হবে, এই ক্ষেত্রে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি মাসলা বলবো, এটা মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো যে কোরবানির গোশত একদম একুরেট আপনাকে মাপতে হবে। যদি 19-20 হয় তাহলেই সুদ হয়ে যাবে, 19-20 হলেই সুদ হয়ে যাবে। এই জন্য একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা ফলো করবেন, তাহলে আর এত কষ্টও হবে না। বন্টনে যদি একটু এদিক সেদিক হয়ও এত কোনো সমস্যা থাকবে না। সেটা হচ্ছে যে যখন আপনারা গোশতকে 7 ভাগ করবেন, তখন প্রত্যেক গোশতের সাথে আপনারা কলিজা মিশিয়ে দেবেন। কলিজাটা গোশতের অন্তর্ভুক্ত নয়, এটা আলাদা সম্পদ। এই জন্য যখন আপনি এই গোশতের সাথে কলিজা মিশিয়ে ফেলবেন, তখন আর এদিক একটু কম বেশি হলেও এতে আর কোনো মাসআলাগত সমস্যা হবে না। যেমন উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি সে 1 কেজি খেজুর দিয়ে যদি সে 1 কেজি 20 গ্রাম খেজুর নেয়, তাহলে শরীয়তে এটা সুদ হয়ে যায়। কিন্তু যদি কেউ তার খেজুরের সাথে একটু পনির দেয় অথবা একটু খেজুরের সাথে অন্য কোনো ফল অ্যাড করে তারপর সে 1 কেজি 200 গ্রাম খেজুর আরেকজনের কাছ থেকে গ্রহণ করে, তখন এটা জায়েজ হয়ে যায়। তো এই মাসআলাটা হয়তো আপনাদের এখন বুঝতে কষ্ট হতে পারে। সহজ কথা হচ্ছে, আপনাদের বোঝার সুবিধার্থে গোশতকে 7 ভাগে ভাগ করবেন, প্রত্যেক ভাগের মধ্যে কলিজা, এরপর ফুসফুস, এগুলো মিক্স করে ফেলবেন। তাহলে যদি বন্টনে এদিক সেদিকও হয় এতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা এটাকে একসাথে বন্টন না করেন, মিশ্রণ না করেন, গোশতকে আলাদা রাখেন, কলিজাকে আলাদা বন্টন করেন, সেই ক্ষেত্রে গোশতের মধ্যে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এটা সুদ হয়ে যাবে।
19-20 হলেই সুদ হয়ে যাবে। এই জন্য এই মাসলাটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। যারা বন্টন করি ইনশাআল্লাহ বন্টনের সময় আমরা সবগুলো টাইপের গোশত এগুলোকে মিক্স করে ফেলবো, তাহলে একটু এদিক সেদিক হলেও এতে কোনো সমস্যা হবে না। তো মোটামুটি সময় তো শেষের দিকে, আমরা ইনশাআল্লাহ বাকি জবাই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ ঈদের দিন আমরা কিছু আলোচনা করব। এরপর আমি দেখি আর কোনো গুরুত্ব বিষয় থাকলে বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে যে জবাইকারী, যে আপনার কোরবানি জবাই করবেন অথবা যারা কসাই হিসেবে আসেন কাজ করেন, তাদেরকে কোরবানির গোশতের কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এটা খেয়াল রাখবেন যে কোরবানির গোশতের কোনো অংশ যারা জবাই করবেন, যারা কসাই থাকবেন, তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এবং কোরবানির গোশতের কোনো অংশ পুরো পশুর, তার হাড্ডি, তার চর্বি, তার গোশত, তার মাথা, তার লেজ, তার চামড়া, এই কোনো কিছুই বিক্রয়যোগ্য নয়। যদি বিক্রয় করেন তাহলে সেটাকে সৎকার করতে হয়। এই জন্য চামড়া যে আমরা দান করে দেই বা সৎকার করি, এটার পুরো টাকাই আল্লাহ তাআলার পথে দিয়ে দিতে হয়। তো এই জন্য আমরা দেখি যে অনেক সময় আমাদের কাছ থেকে চর্বি কিনতে আসে, হাড্ডি কিনতে আসে কোরবানির। এই ক্ষেত্রে আমরা যেন খুব সতর্ক থাকি। বিশেষ করে আমাদের মা বোনদেরকে এটা জানিয়ে দেই যে কোরবানির গোশত তো বিক্রি করা যাবেই না, তার চর্বি, তার হাড্ডি, তার কোনো অংশই বিক্রয়যোগ্য নয়। যদি কেউ বিক্রয় করে তাহলে সেটাকে অবশ্যই সৎকার করে দিতে হবে। এই বিষয়টার প্রতি আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আরও অনেক মাসাইল রয়েছে, আপনারা যখন যেই মাসালাতে যান বা যেই সমস্যা সামনে আসে ইনশাআল্লাহ এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা আমাকেও প্রশ্ন করতে পারেন। আপনাদের সুবিধা মতো ইনশাআল্লাহ এই মাসলাগুলো জেনে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সামনের এই কোরবানিকে পরিপূর্ণ বরকতময় করেন, রহমতপূর্ণ করেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আখিরাতে আমাদের মিজানের পাল্লাকে ভারী করেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।